ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলেই ভালো থেকো। ডিভানের কাছে প্রার্থনা করি ডিভান যেন সকলকে ভালো রাখে এবং সকলের মনের ইচ্ছা যেন পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম তোমাদের আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা, হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মঙ্গল কামনার্থে আমি রিডিং করে থাকি, সবার জন্য ভালো হয়। এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই রেজোনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট, কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যে যেভাবে আছো সেভাবে রিডিংটা দেখতে পারো। যার সাথে যতটুকু রেজোনেট করবে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। তবে এই নয় যে তুমি আমার রিডিংটা দেখে পজ করে চলে গেলে, তোমার সঙ্গে যতটুকু মিলেছে নিয়ে নিলে, বাদ বাকিটুকু ছেড়ে দিয়েছো। না, পুরো ভিডিওটা দেখবে, দেখবে তার মধ্যে থেকে কিছু না কিছু গাইডনেস তুমি পাবেই। ইভেন এটা একটা টাইমলেস রিডিং। যখন তুমি তোমার সময় হবে, যখন তুমি সেই রিডিংটা তোমার সামনে আসবে, তখন থেকে রিডিংটা তুমি দেখতে পারো, কোনো অসুবিধা নেই। আজকে আমি রিডিংটা করব কোন সত্যটা আপনার সামনে আসছে। এবার আপনার জয় হবেই। কোন সত্যটা আপনার সামনে তুলে ধরতে চলেছে ইউনিভার্স, জয় আপনার কি করে হবে, আজকে এটা নিয়েই রিডিং করব। তবে আমি আজকে একটা টোটকা দেব। টোটকাটা হচ্ছে, যাদের মনের মানুষটা অনেক দূরে চলে গেছে, নো কন্ট্যাক্টে আছে, ভালোবাসার মানুষটার সাথে রিলেশন এখন ব্রেকআপ হয়ে আছে, তাকে তুমি মনের থেকে চাইছো, তার সাথে আবার নতুন করে দেখা করতে চাইছো, কথা বলতে চাইছো, তার সাথে সারা জীবন কাটাতে চাইছো, এরকম কিছু, অনেক কিছু, যা কিছু মনে করছো, এটা ভালোবাসা নিয়ে। মোট কথা, যারা ভালোবাসার রিলেশনে আছো, নো কন্ট্যাক্টে আছো, তারাই করবে এই কাজটা। ঠিক আছে? কি করবে? বাজার থেকে একটা জায়ফল কিনে আনবে। জায়ফল কিনে আনবে আর ঘিয়ের প্রদীপ জ্বালাবে, আর একটা জায়ফল কিনে আনবে। জায়ফলটা কিনে এনে কি করবে? 11 বার জায়ফলটা হাতে মুঠ করে ধরে 11 বার সেই মানুষটার নাম নেবে। 11 বার নাম নিয়ে সেই মানুষটা নাম নিয়ে 11টা ফু দেবে। তারপরে কি করবে? কিছুক্ষণ চোখ বন্ধ করে বসে থাকবে, ভিজুয়ালাইজ করবে সেই মানুষটা তোমার সামনে আছে, তোমাকে কন্ট্যাক্ট করেছে, তোমার সঙ্গে কথা বলছে, এরকম একটা ভিজুয়ালাইজ করবে, যাতে তোমার পজিটিভ ফিলটা হয় ভেতর থেকে। ঠিক আছে? তারপরে কি করবে? 3 বার, আবার 3 বার তার নাম নেবে, নিয়ে আবার 3টা ফু দেবে। ফু দিয়ে যে ঘিয়ের প্রদীপটা আছে, সেই প্রদীপের মধ্যে জায়ফলটা দিয়ে প্রদীপটাকে জ্বালিয়ে দেবে। এটা যে কোনো দিন যে কোনো সময় করতে পারো, কোনো অসুবিধা নেই। করে দেখো, সেই মানুষটা তোমার সাথে খুব দ্রুত যোগাযোগ করবে, তোমার মনের মানুষটা তোমার কাছে চলে আসবে। আমি একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি, তোমরা যদি ঠিক মতো এই কাজটা করতে পারো, তোমার মনের মানুষ তোমার সঙ্গে কন্ট্যাক্ট অবশ্যই করবে, সে তোমার কাছে আসবেই। ঠিক আছে? আজকে আমি রিডিং করব সত্যটা আপনার সামনে আসছে। কোন সত্যটা আপনার সামনে আসছে, এবার আপনার জয় হবেই। ঠিক আছে? থ্যাংক ইউ। আজকে আর বেশি কথায় যাব না, রিডিংয়ে চলে যাব। আমার আজকে একটু দেরি হয়ে গেছে, চেষ্টা করি তাড়াতাড়ি করার, কিন্তু পারি না। গাইড করো ইউনিভার্স। থ্যাংক ইউ ইউনিভার্স, গাইড করো, গাইড করো ইউনিভার্স। আর একটা কার্ড নেব। কোন সত্যটা আপনার সামনে আসছে, ঠিক আছে, সেই সত্যটা আপনার সামনে আসছে। আপনি এই মুহূর্তে কিছুর জন্য ওয়েট করছেন। সেটা আপনার ভালোবাসা হতে পারে, আপনার সম্পদ হতে পারে, আপনার পার্টনার হতে পারে, আপনি নতুন করে কোনো মানুষকে খুঁজছেন, সেটা হতে পারে। সেটা সম্পূর্ণটাই আপনার উপরে নির্ভর করছে। সেই শক্তিটা আপনার মধ্যে আছে। আপনি চাইলে আপনার নিজের ভালোটা আপনি নিজেই করতে পারবেন। ঠিক আছে? এটাই হচ্ছে আসল সত্যতা, যে আপনার মধ্যে যে ফিলিংসটা আছে, আপনি অন্তরাত্মা দিয়ে যেটা চাইছেন,
সেই জায়গাটা আপনি ফোকাস করুন। আপনি ভেবে দেখুন যে আপনি কি চাইছেন, সেই জায়গাটা আপনার পরিপূর্ণতা আপনি নিজেই করতে পারবেন। এখানে আমি বলবো সত্যটা এটাই যে আপনার রিলেশনের মধ্যে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, রিলেশনকে নিয়ে যদি কোনো মানে দ্বন্দ্ব চলে থাকে, আইনত কোনো সমস্যা চলে থাকে, পরিবারকে নিয়ে কোনো প্রবলেম হয়ে থাকে, সেই পরিজনের সঙ্গে, আপনার ভালোবাসার মানুষটার সঙ্গে যে আপনার সময়গুলো কাটাচ্ছেন, যেভাবে আপনি ভাবছেন সেভাবে আপনি পাচ্ছেন না, কারণ কুইন অফ ওয়ানের কার্ড এসছে, কুইন অফ ভ্যানের কার্ড এসছে, ঠিক আছে? এখানে আমি বলবো আপনাদের জীবনে যে থার্ড পার্টিটা আছে না, সেই থার্ড পার্টিটাকে আপনার জীবন থেকে সরে যাওয়ার একটা সিদ্ধান্ত তিনি নিয়েছেন। আপনার থার্ড পার্টি নিজের থেকেই তার জীবন থেকে সরে যাবে। নাইট অফ ওয়ানের কার্ড এসছে। মানুষটাকে ফিরিয়ে আসার ওয়েট করছেন, অপেক্ষা করছেন, এই সত্যটা জানতে চাইছেন যে মানুষটা ফিরে আসবে কি না। তবে মানুষটা ফিরে আসবে, কারণ এখানে নাইট অফ সোর্স এসছে। সে মানুষটি তো 100% চলে আসার চান্স আছে। সে হঠাৎ করে দেখবে একদিন সামনে এসে হাজির হয়েছে, কেননা এখানে ম্যাজিশিয়ানের কার্ড এসছে। ততটাই ইমপ্রুভ আপনি দেখতে পাবেন কিছুদিনের মধ্যেই, যতটা আপনি আপনার মন থেকে চাইছেন যে ভালোবাসার মানুষ হোক, পার্টনার হোক, আপনার কোনো কর্ম, কোনো জায়গা হোক, হয়তো প্রমোশন চাইছেন, হয়তো দেখা গেল আপনি আপনার পার্টনারকে চাইছেন। এটা হতে পারে যে আপনি কোনো বিজনেস করছেন, সেই বিজনেসের জায়গাটা হতে পারে, যে কোনো জায়গা, যে কোনো সময়, যে কোনো কিছু যা নিয়ে আপনি সত্যটা জানতে চাইছেন, সেই সত্যটা আপনার সামনেই আছে। দেখুন, আপনি যদি অলসতা দেখান, আপনার মনের মধ্যে যদি অলসতা থাকে, তবে সেটাকে আপনি ত্যাগ করুন, অলসতাকে ত্যাগ করুন। হ্যাঁ, সেই কারণেই হয়তো একটা প্রবলেম হচ্ছে অলসতার জন্য। অলসতাকে ত্যাগ করতে হবে। দেখবো আর কি বার্তা আছে। আপনার রিলেশনটার মধ্যে না একটা কার্মিক একটা প্রবলেম দেখা দিচ্ছে, যেটা নিয়ে এই মুহূর্তে আপনি চিন্তিত। বটম অফ দ্য ডেক এসছে নাইট অফ পেন্টিকেল, কিং অফ পেন্টিকেল, সরি। কোন সত্যটা জানতে চাইছেন? দেখুন, আপনার জীবনে যে না পাওয়ার জিনিসগুলো, হয়তো আপনার সম্পদ হতে পারে, আপনি একটা জব খুঁজছেন, জব হতে পারে, আপনি বিজনেস করতে চাইছেন, বিজনেসটা হতে পারে। সেই জায়গাটা আপনি ডিসিশান নিতে পারছেন না, কেননা আপনি কিন্তু এই মুহূর্তে ভালো একটা মুড ফিল করছেন। যখনই দেখবেন আপনার মধ্যে পজিটিভ কোনো এনার্জি কাজ করছে, পজিটিভ এনার্জি আপনাকে ততটাই সফলতা এনে দেবে। ওই মুহূর্তে যদি আপনি কোনো ডিসিশান নিতে যান, কোনো কিছু করতে যান, সেটাতে আপনি সফলতা পাবেন। প্রথম কথাটাই হচ্ছে পজিটিভ এনার্জি। আমার অন্তরাত্মা যেটা বলবে আমি সেটা করব, এটাই হচ্ছে সত্যতা, এটাই সত্য। আপনি ভেতর থেকে, অন্তরাত্মার থেকে চেয়ে দেখুন, কোনো কিছুই আপনার বিফলে যাবে না। ইভেন
আপনি খুব দুশ্চিন্তার মধ্যে আছেন, দুর্ভাবনার মধ্যে সময় কাটাচ্ছেন, কারণ 10 অফ ভেনের কার্ড এসছে। প্রবলেম আপনার মধ্যে দেখা দিয়েছে, যে প্রবলেম আপনার মধ্যে দেখা দিয়েছে সে প্রবলেম আপনি নিজেই সলভ করতে পারবেন। নিজের মধ্যেই আপনার এতটাই শক্তি আছে। এই সত্যটাই আপনার সত্য। আপনি রিলেশন নিয়ে প্রবলেমে আছেন, রিলেশনটা আপনি ঠিক করতে পারবেন চাইলে। আপনি জব নিয়ে টেনশন করছেন, চিন্তা করছেন, জবের জায়গায় আপনি এস্টাবলিশ হতে চাইছেন, করতে পারবেন। সবটাই আপনার পজিটিভ এনার্জি। আপনি যখন অন্তরাত্মা দিয়ে চাইছেন সেটা আপনি করতে পারবেন, অবভিয়াসলি করতে পারবেন। এখানে ভয়ের বা কোনো চিন্তার কারণ নেই। ইউনিভার্স আপনার সাথে আছে। আপনি যদি ভালো কিছুর জন্য ওয়েট করে থাকেন, আপনার ভালো কেউ আটকাতে পারবে না। ঠিক আছে? আপনার জয় জয়কার হতে চলেছে। জয় আপনার নিশ্চিত। কোনো নতুন মানুষ আসতে পারে জীবনে, নতুন কোনো সাক্ষাৎ, নতুন কোনো বিজনেস, নতুন কোনো জব, নতুন কোনো মানুষ, নতুন করে পার্টনার আপনার জীবনে, যেটাই বলুন না কেন, আপনার খুশিটাই হচ্ছে বড় কথা। আপনি যে মানুষটা আপনার জীবনে আসবে, আপনি যে কর্মটা আপনি করতে চলেছেন, সেই জায়গাটা যদি আপনার ভালো হয়, তবে অটোমেটিক আপনি একটা পজিটিভ এনার্জি, খুশিতে আপনি চিন্তা করবেন যে আমার জয় নিশ্চিত, আমার জয় হবেই। আপনি যেটার জন্য ওয়েট করে আছেন, এখানে আপনি ওয়েট করে আছেন, অপেক্ষা করছেন, কিছু ভালো আমার হয়েছে, কিছু ভালো হবে, এরকম চিন্তা ভাবনা যদি সবার মধ্যে থাকে যে আমার সাথে ভালোই হবে, খারাপ কিছু হবে না, শুধু মুখ দিয়ে বললে হবে না, ওটা অন্তরাত্মা দিয়ে বলতে হবে। মুখের কথার কোনো মূল্য নেই, বাট যতই আপনি মুখ দিয়ে ভালো ভালো ঠাকুরকে ডাকুন না কেন, লাভ নেই। আপনাকে ভেতর থেকে সেই ফিলটা করতে হবে, ভেতর থেকে ফিলিংস আনতে হবে। আপনি একটা পাথরকে পুজো করে দেখুন না, অন্তরাত্মা দিয়ে, পাথর আপনার সাথে কথা বলবে, পাথরটাও আপনার সাথে কথা বলবে। আমার ঘরে যখন মা তারা এলেন না, তখন আমি একটা খুব সুন্দর একটা পাথর পেয়েছিলাম। পাথরটা বাট আমি বাইরে রেখেছি। পাথরটার মধ্যে আমি আবার আর্ট করেছি, কীরকম তারা মাকে আঁকিয়েছি। পাথরটা আমার বাড়ির বাইরে আছে, বাইরের সদর দরজার উপরে আছে। সেটাকে মাঝে মধ্যে আমি জল দিই, একটু জল অর্পণ করি। তো পাথরটা আমি ছোট এনেছিলাম, পাথরটা অনেকটা বড় হয়ে গেছে, অনেকটা বড় হয়ে গেছে। এই জন্য আমি বললাম যে আপনি যদি একটা পাথরকে বিশ্বাস করে পুজো করেন, তবে তার মধ্যেই দেবতা আছে, তার মধ্যেই ঈশ্বর দেখবেন দেখা দেবে। তো জয় তো আপনার হতেই হবে। আর্থিক দিক থেকে কোনো যদি প্রবলেম হয়ে থাকে, আর্থিক দিক থেকে আপনি প্রবলেম আপনার সলভ হতে চলেছে। 5 অফ পেন্টিকেল, অর্থের কোনো অভাব আপনার হবে না, অর্থের জন্য আপনাকে কোনো কষ্ট পেতে হবে না। বটম অফ দ্য ডেক এসছে, আপনার সব কিছু ভালো করার জন্য, আপনি সব কিছু যদি ভালো চান, ভালো কিছু হতে চলেছে, ওই মুহূর্তটা আপনাকে, আপনার যে কমফোর্ট জোনটা, আপনাকে যেখানে বেঁধে রাখা হয়েছে, আপনাকে যেখানে আটকিয়ে রাখা হয়েছে, সেই জায়গা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। তাহলে আপনার জয়লাভ অবশ্যই হবে। এখানে আমি এটা বলবো, সত্যটা আপনার সামনে আসছে ঠিকই, কিন্তু আপনার যে মানুষটা আছে, সে মানুষটার কি ফিল করছে দেখবো। দুটো কার্ড এসছে।
দ্য ফুল মুন, অলসতা, মানুষের জীবনে অলসতা, কর্মে অসফলতা, যা কিছু চাইতে হবে, যা কিছু পাইতে হবে, সব কিছু ঈশ্বরের কাছেই। হ্যাঁ, তার কাছেই আমরা প্রার্থনা করছি, তার কাছেই আমরা আবার তার সাথেই আমরা খারাপ করছি। যখন যে বিশ্বাসটা মনের মধ্যে হয়ে যাবে না, সেখান থেকে আপনাকে কেউ নাড়াতে পারবে না। একটা কথা আছে, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। বিশ্বাস আপনাকে করতে হবে ঈশ্বরের প্রতি, যে আমার ভালোবাসা, আমার মনের মানুষটা আমার সাথে অন্যায় করেছে, ভুল করেছে। এটা থার্ড পার্টির ইস্যু হতে পারে, এটা বাড়ির ফ্যামিলি কোনো প্রবলেম হতে পারে, বাড়িকে নিয়ে হয়তো, বাড়ির প্রবলেমের জন্য হয়তো আপনার মনের মানুষটা আপনার সাথে খারাপ বিহেভিয়ার করছে বা চলে গেছে, বা সে ফিরে আসবে কি না, সেটা আপনার সন্তান হতে পারে, আপনার ভালোবাসা হতে পারে, আপনার পার্টনার হতে পারে, যে কোনো কেউ। সেই মানুষটা কিন্তু আপনার কাছে ফিরে আসবে, সেই সিদ্ধান্ত উনি কিন্তু নিয়েছে। ইভেন তো না, উনার যে প্রাচুর্য, মানে উনার যে সম্পদ, উনার ধন সম্পদ উনি প্রাপ্ত করতে চলেছেন, মানে আপনি প্রাপ্ত করতে চলেছেন। আপনার সত্যতা এটাই যে আপনার পৈতৃক কোনো সম্পত্তি, পৈতৃক কোনো বাড়ি গাড়ি, বাড়ি কিছু, বা পুরনো কোনো মানুষের সঙ্গে দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে, এরকম কিছু সিচুয়েশান, তুমি সেই সত্যটা জানতে পারবে যে সেই মানুষটা যার সাথে তোমার অনেক দিন আগে রিলেশন ছিল, এখন ব্রেকআপ হয়ে গেছে, তার সাথে হয়তো তোমার আবার দেখা হয়েছে, তার সাথে আবার তুমি সম্পর্ক করতে চাইছো, কিন্তু সেই সম্পর্কটা কিন্তু তোমার জন্য সুইটেবল নয়। যে চলে গেছে, যে সে চলে গেছে, তাকে ভুলে যাও। সেটা তোমার হাজব্যান্ড হতে পারে, তোমার বয়ফ্রেন্ড হতে পারে, তোমার পার্টনার হতে পারে, ঠিক আছে? তাকে তুমি ভুলে যাও। সে যে তোমার সাথে এত খারাপ বিহেভ করেছে, তোমাকে ত্যাগ করেছে, তোমাকে ছেড়ে চলে গেছে, এখন তার সাজাটা সে পেয়েছে, তার কষ্টটা সে পেয়েছে, এখন তার নিজের ভুলটা বুঝতে পেরেছে, তাই আবার ফিরে আপনার কাছে আসছে বা তোমার কাছে আসছে। এখন তো তাকে অ্যালাউ করা উচিতই নয়। এই মুহূর্তে তাকে কোনোভাবে অ্যালাউ করবে না, কারণ সে কিন্তু ভালো মানুষ ছিলেন না, ভালো মানুষ কোনো দিন হতেও পারবেন না, ঠিক আছে? উনি এক জায়গা থেকে 7 জায়গায় ঘুরে বেড়ানোর মানুষ। তোমার ভালোবাসার মানুষটা কিন্তু স্থিরতা নেই। সে হয়তো অনেক পুরুষ নারীর আসক্ত হতে পারে, অনেক পুরুষ নারীকে উনি নাচাচ্ছেন, অনেক পুরুষ নারী নিয়ে উনি সময় কাটাচ্ছেন, টাইম পাস করছেন। এরকম সিচুয়েশন কিন্তু আপনার মধ্যে আসবে। এই যে আপনার ভালোবাসা মানুষ, তাকে যে ছেড়ে দিয়েছেন বা তার সঙ্গে সম্পর্ক ব্রেকআপ হয়ে গেছে, সেটাকে নিয়ে আর চিন্তা না করাটাই ভালো, সেটাকে ভুলে যাওয়াটাই আমি গুড রিলেশান ভাববো। যে তাকে ভুলে গিয়ে তুমি যেই রিলেশানে আছো, সেই রিলেশানটাই তোমার গুড রিলেশান হতে চলেছে। কেউ নতুন মানুষ তোমার জীবনে যে আসছে, সেই মানুষটিকে তুমি ভালো করে বোঝার চেষ্টা করো, তাকে জানার চেষ্টা করো। এই কার্ডটা নেব না। বটমাদা রেখেছে 8 অফ কয়েন্স। যে মানুষটা ছেড়ে চলে গেছে, যে মানুষটার সঙ্গে তোমার আর কোনো অনেক দিন সম্পর্ক নেই, সেই মানুষটা তোমার কাছে ফিরে এসেছে জন্যই যে তুমি তাকে অ্যাকসেপ্ট করে নেবে, সেটা কখনোই করো না। কারণ লোভনে ফাঁদে পা দেবে না।
যে মানুষটা ছেড়ে তোমাকে থাকতে পারছে, যে মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে কষ্ট দিয়ে চলে গেছে, সেই মানুষটা আবার ফিরে এসে তোমাকে চাইছে। সে যে তার কষ্টগুলো পেয়েছে, সে যে তার সাজা ভোগ করেছে, সেটা উনি বুঝতে পেরেছে, তাই সে আপনার কাছে আবার ফিরে আসছে। ইভেন সেই রিলেশনটা আপনি যদি অ্যাকসেপ্ট করে নিন, তাহলে আপনার কষ্টই হবে, বাকি জীবনটা আপনার কষ্টে কাটবে। কেননা এখানে এইসব কয়েন্সের কার্ড, এইসব কার্ডস আপনাকে আশা ভরসা দেখাচ্ছে, বা তোমাকে আশা ভরসা দেখাচ্ছে। তোমাকে হয়তো নানান কিছু কথাবার্তা বলে প্রলোভনে তোমাকে ফেলছে, তুমি কিন্তু এর মধ্যে কখনোই জড়াবে না, ঠিক আছে? বা আপনি কিন্তু কোনোভাবেই এর মধ্যে জড়াবেন না। নতুন যে মানুষটা জীবনে আসতে চলেছে, সেই জীবনটা তোমার খুব সুন্দর হতে চলেছে। নতুন কোনো করে সম্পর্ক তুমি যদি করতে চাইছো, সেটা তুমি করতে পারো, কারণ সেটার জন্য তোমার ঈশ্বর সাথ দেবেন। মনের মানুষ যদি চলে যায়, তবে তার জন্য মানুষ অপেক্ষাই করে। সেই মনের মানুষটা যদি ভয়ানক হয়, তাহলে তাকে কি অ্যাকসেপ্ট করাটা ঠিক? লোভী হয়, অর্থকড়ি নিয়ে সে হয়তো তোমার সাথে প্রবলেম করছে, টাকা পয়সা চাইছে, দিলে ভালো, না দিলেই খারাপ, এরকম যদি সিচুয়েশন হয়ে থাকে, তাহলে সেই সম্পর্কটা রাখা কি ঠিক? সেই সম্পর্কটাকে ত্যাগ করতে হয়। এখানে এসছে 3 অফ কয়েন। আবার সে কিছুদিন বাদে আবার সে তোমার সাথে আবার ছল করবে, আবার শত্রুতামি করবে, আবার তোমাকে কষ্ট দেবে। হ্যাঁ, এই সত্যটা জানার পরেও তুমি যদি তার সাথে ইনভলভে থাকো, তাহলে সেটাই তোমার পুরোপুরি তোমারই ইচ্ছে। কারণ এখানে 6 অফ কয়েন এসছে। কয়েনগুলো যে এসছে, এই 6 অফ কয়েন, এটা হচ্ছে, বলবো, এই কয়েনটার প্রয়োজন নেই। মানে সেই মানুষটাকে আমার প্রয়োজন নেই, তাকে ভুলে যাওয়াটাই বেটার হবে। কিন্তু তোমরা হয়তো দেখা গেল যে মানুষটাকে ততটাই ভালোবেসে ফেলেছো, কোনোভাবেই তাকে ছাড়তে পারছো না। এটাও ঠিক, মানুষটা যেরকমই হোক আমার কাছে এসে থাকবে, ঠিক আছে? দেখবো তোমার জয়টা সেই মানুষটাকে নিয়ে জয় হবে কিনা, যাকে তুমি নতুন করে পেয়েছো সেই মানুষটাকে নিয়ে জয় লাভ করতে পারবে কিনা। ইফ ইউ, ইটস আপ টু ইউ। নিজের মনকে বলো ইউ আর রেডি, তৈরি থাকো। অ্যাবান্ডেন্স, সমৃদ্ধি তোমার আসবেই। নতুন করে ভাবো না, নতুন করে ভাবো। এখানে নতুন করে ভাবতে বলছে, খুশি থাকতে বলছে এঞ্জেল। খুশিতে থাকো, হ্যাঁ, ভালো সময়ের জন্য তৈরি থাকো। তোমার যখন তুমি খুশিতে থাকবে না, তখন দেখবে তোমার ভালো সময়টা অটোমেটিক, তোমার ভালো সময় চলে এসছে। তুমি যতটা খুশিতে থাকবে, যতটা পজিটিভে থাকবে, তত তাড়াতাড়ি তোমার রেমেডি কাজ করবে। সেটা তুমি অন্তরাত্মা দিয়ে কিছু ম্যানিফেস্টেশন করে থাকো, বাট নিজের কর্মের জায়গায় কোনো কিছু করে থাকো, সেটার ফল তো তুমি অবশ্যই পাবে। আমরা যদি কুকর্মের ফল পাই, তবে সুকর্মের ফলও তো পাবো, ঠিক আছে? ভগবান তো শুধু দুঃখই দেন তার নয়, সুখও তো দেন, শান্তিও দেন। যে যতটুকু ভাবে সুকর্ম করবে, সে ততটুকুই ভাবে সুখ শান্তি পাবে। এখানে ইউ আর রেডি, তৈরি থাকতে বলছে ভালো থাকার জন্য। ভালো থাকুন, ভালো কিছুই হবে। বিএসআইটির, হ্যাঁ, সতর্কতা বজায় রাখুন, সতর্কতা বজায় রাখুন। যে আপনার নিজের মনকে বলবেন, আপনার নিজের মন কি বলছে, সেইভাবে আপনি
কাজ করবেন, কারণ রিমাইন্ড পজিটিভ। হ্যাঁ, আপনাকে পজিটিভ থাকতে হবে। আপনার সত্যটা আপনার সামনে আসবেই। আপনি নিজেই বুঝতে পারবেন যে আমার সাথে অন্যায় হচ্ছে নাকি ভালো হচ্ছে, নিজেই বুঝতে পারবেন যদি আপনি পজিটিভ থাকতে পারেন। ওয়েট করুন, সব কিছু জানতে পারবেন। ফরগিভনেস করুন। রোমান্স আপনার আসবেই। চুজ এ নিউ ডাইরেকশান, নতুন দিশা, নট দ্য রাইট টাইম। যে সময়টা আপনি কাটিয়েছেন সে সময়টা আপনার জন্য ভালো ছিল না। এখানে এঞ্জেল বলছে ওয়েট করতে, অপেক্ষা করুন। সবুর করলে ফল আপনিও পাবেন না, এটা হয় না কখনো। অপেক্ষা করুন আপনার ভালো কিছুর জন্য। যা দুঃখ আপনাকে দিয়েছে সেই দুঃখ আপনি ভুলে গিয়ে আপনি আপনার সামনের দিকে এগিয়ে যান, তাতে আপনার ভালো হবে, কারণ ঈশ্বর আপনার সাথে আছে। আপনি যে ঈশ্বরের কাছে ফরগিভনেস করেছেন, প্রার্থনা করেছেন। একটা কথা আমি বলবো, যারা ঠাকুরের কাছে প্রার্থনা করছো, ভগবানের কাছে, ইউনিভার্সের কাছে প্রার্থনা করছো ঠিক আছে, করে প্রার্থনা করে সেই প্রার্থনাটা একদম ভুলে যাবে, সারা জীবনের জন্য ভুলে যাবে। ঠিক আছে, ভুলে যাবে যে আমি ঈশ্বরের কাছে কিছু চেয়েছি। তুমি যত ভুলে যাবে তত তাড়াতাড়ি তুমি তোমার জীবনে ইমপ্রুভ দেখতে পাবে। তুমি যাই কিছু চেয়ে থাকো না কেন, কোটি টাকা, কোনো পার্টনার, কোনো সম্পদ, ভালোবাসা, যাই কিছু চেয়ে থাকো না কেন, সেটাকে ভুলে যেতে হবে। তুমি যদি এখন বলো ভগবানকে বললাম, ভগবান শুনলো না, ভগবান দেখছে না, ঠাকুর তোমাকে এত করে বলছি তুমি কিছু করছো না, তুমি দেখছো না, হ্যাঁ গোপাল তুমি দেখছো না, কৃষ্ণ তুমি দেখছো না, হে শিবশঙ্কর ভোলেনাথ তুমি দেখছো না, আল্লাহ তুমি দেখছো না, এটা যদি আমি সবসময় জপের মালা জপতে থাকি তাহলে ঈশ্বর কখনোই দেখবেন না। যে প্রার্থনাটা আপনি করেছেন সেই প্রার্থনাটা আপনি ভুলে যান, দেখবেন আপনার জীবনে আপনি হয়তো ভুলেই গেছেন। সত্যি হঠাৎ করে আপনার সঙ্গে ভালো কিছু ঘটনা ঘটে গেল, আপনি হয়তো ভাবলেন বাহ ভগবান আছেন, কিন্তু না, ওটা আপনি আপনার অন্তরাত্মা দিয়ে চেয়েছিলেন, তাই ঈশ্বর ওটা আপনাকে দিয়েছে। আপনি না চাইলে আপনাকে কিচ্ছু দেবে না। বাচ্চা যখন জন্ম নেয়, বাচ্চাটা যখন জন্ম নেয় ও কিন্তু খেতে পড়তে কিছুই শেখে নেই, কিছুই জানে না, কিন্তু ওর খাবারটা কোথায় আছে ও কিন্তু জানে। ও কিন্তু খাবারটা খুঁজতে থাকে, খাবারটা খুঁজতে মায়ের দুধে অটোমেটিক মুখ চলে যায়, ঠিক 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 অটোমেটিক ও মায়ের দুধে, মা দুধ পান করেন। আচ্ছা, ওকে তো আর কিছু শিখিয়ে দেওয়া হয়নি, ও জন্ম নিয়েছে, কিছুই জানে না। জানে কান্না করলে খাওয়া মিলবে। এই জন্য বলি, যেটা অন্তরাত্মা দিয়ে ঈশ্বরের কাছে চাইছো বা চাইছেন সেটা ভুলে যেতে হবে। আপনি কোনো জাদুটোনা করেছেন, কোনো ব্ল্যাক ম্যাজিক করেছে, যাই কিছু আপনি করে থাকুন না কেন, আপনি যদি কাউকে ব্ল্যাক ম্যাজিক করে থাকেন, আপনি সর্বক্ষণ চ্যান্ট করছেন ব্ল্যাক ম্যাজিক করেছি, ওকে কিছু হলো না, ওকে ব্ল্যাক ম্যাজিক করেছি কিছু হলো না, কোনো দিন কিচ্ছু হবে না, কোনো দিন কিচ্ছু হবে না। আপনি যে ব্ল্যাক ম্যাজিক করেছেন সেটা আপনাকে ভুলে যেতে হবে। আপনি যে বশীকরণ করেছেন সেটা আপনাকে ভুলে যেতে হবে। আপনি যে তাকে টোটকা করেছেন, জাদুটোনা করেছেন, সেটা আপনাকে পুরোপুরিভাবে ভুলে যেতে হবে, তবে আপনি আপনার টোটকায় সাকসেস দেখতে পাবেন। কারণ এখানে যে আপনি ফরগিভনেস করেছেন, ঈশ্বর আপনার প্রার্থনা স্বীকার করেছে, ঠিক আছে, কিন্তু সবসময় যদি ঈশ্বরকে দায়ী করেন, ঈশ্বরকে সবসময় বলতে থাকেন তার সামনে এসে,
তাহলে কোনো দিনই আপনার সেই সুফল আপনি পাবেন না। এখানে রোমান্স, আপনি হয়তো চাইছেন আমি আনন্দ করব, খুশি করব, আমি তাকে নিয়ে ভোগ করব, তার সাথে আমার রিলেশন হবে, 100% হবে, সেটাই হবে আপনার সাথে। চুজ এ নিউ ডাইরেকশন। আপনি আপনার জন্য সুইটেবল হচ্ছে নতুন দিশা, নতুন করে আপনি দিশা খুঁজুন, এটাই হচ্ছে আপনার জয়। আপনার জয় হবেই, ঠিক আছে? এখানে বটম অফ দ্য ডিরেকশন, নট দ্য রাইট টাইম। এই সময়টা আপনার জন্য ভালো ছিল না, তাই আপনি কষ্ট পেয়েছেন। যে সময়টা আপনি কাটিয়েছেন, যে সময়টা আপনার সাথে রিলেশনে ছিলেন, বা জবে ছিলেন, বা বিজনেসে ছিলেন, বা পার্টনার রিলেশনে ছিলেন, ভালোবাসার রিলেশনে ছিলেন, যে কোনো ক্ষেত্রে আপনি সেই সময়টা আপনার জন্য ভালো ছিল না। পারফেক্ট সময়ে আপনি সেটা করতে পারেননি, তাই এতটা কষ্ট আপনাকে ভোগ করতে হয়েছে। সত্যটা আপনার সামনে আসছে, আপনি এখন কি করবেন সেটা আপনার উপরে ডিপেন্ড করছে, ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। থ্যাংক ইউ। সকলে ভালো থাকবে। টাটা।